আরেকটা বিষয় বলি, সেটা হলো ডায়ালিসিস পেশেন্টদের কেন জলটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আমরা যখন সিকেডি পেশেন্ট থাকি, মানে ডায়ালিসিসের আগে, তো তখনও ডক্টর আমাদের জলটাকে নিয়ন্ত্রণ করে দেন যে সারাদিনে তুমি 2 লিটার জল খেতে পারবে কি 1 লিটার খেতে পারবে, 1.5 লিটার খেতে পারবে, এইভাবে বলে দেন সিকেডি পেশেন্টদের। তো যখন ডায়ালিসিস হয় তখনও আমাদের বলে দেওয়া হয় যে আপনি সারাদিনে 500 জল খেতে পারবেন কি 800 খেতে পারবেন কি 1 লিটার কি তার বেশি। পেশেন্ট অনুযায়ী সেটা আলাদা হয়। কেন আলাদা হয়? যাদের ঠিকমতো ইউরিন হয়, ভালো ইউরিন হয়, তাদের ক্ষেত্রেই জলের রেস্ট্রিকশানটা খুব একটা বেশি থাকে না। তারা জল যতটা ইচ্ছা খেতে পারে, কারণ তাদের ইউরিনটা ভালো হয়। এবার একটা ইউনিটে যদি 50টা পেশেন্ট ডায়ালিসিস করছে একটা টাইমে, আমি বলবো না যে 50টা পেশেন্টেরই ইউরিন ভালো হয়। হতে পারে দেখা গেল যে 40টা পেশেন্টের ইউরিন ঠিকঠাক হচ্ছে না, 10টা পেশেন্টের হচ্ছে। তো আমি ম্যাক্সিমাম যে পেশেন্টের, মানে যেরকম পেশেন্ট আমি দেখি, তো তাদের কথাই বলবো। বেশিরভাগ পেশেন্টেরই আমি শুনেছি ইউনিটে যে ইউরিন ঠিকঠাক হয় না। তো তাদের শরীরে জেনারেলি আমাদের মেডিসিন খেতে গেলে, খাবার দাবারে, প্রত্যেকের জিনিসে জল আছে। তো জলটা আমাদের যদি ইউরিন না হয়, তাহলে তো জল আমাদের শরীরে বসে যাবে। তো সেটাই হয়, যখন আমরা একদিন ছাড়া ছাড়া ডায়ালিসিস করতে যাই, তখন দেখা যায় আমার ওয়েট যেমন, ধরুন কারোর ওয়েট 50, এবার সে যখন ডায়ালিসিস করতে গেল দেখা গেল তার ওয়েটটা হয়ে গেছে 52। তার মানে সে 2 লিটার জল গেন করে ফেলেছে। তো ডায়ালিসিস মেশিনে ওরা সেটা করে দেয় যাতে আপনার ওই 2 লিটার জলটা বেরিয়ে যায়। তো যাদের ইউরিন হয় তাদের তো ওইভাবে জলটা গেন হয় না, কিন্তু যাদের হয় না, বেশিরভাগ পেশেন্টেরই হয় না ইউরিনটা ঠিকঠাক, তাদের কিন্তু জলটা গেন হয়ে যায়। তো এই জলটা যখন গেন হয়ে যায় তখন, মানে যখন একদিন যখন একদিন ছাড়া ছাড়া ডায়ালিসিস থাকে, তখন 1 লিটার 2 লিটার জল গেন হচ্ছে, বের করে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু যখন ধরুন আমার মঙ্গল বৃহস্পতি শনি ডায়ালিসিস থাকে, যখন আমি শনিবারে ডায়ালিসিস করে ফিরি, তারপরে যখন মানে 2 দিন গ্যাপ থাকে, মানে শনিবারের পর রবিবার, সোমবার, ফের মঙ্গলবার ডায়ালিসিস, এরকম তো প্রত্যেকটা পেশেন্টেরই হয়। যাদের সোম বুধ শুক্র হয় তাদেরও শুক্রবার ফেরার পর শনি রবি থাকতে হয় সোমবারে। তো এরকম পেশেন্টরা কী করে, কি দেখি 5 লিটার 4 লিটার করে জল এদের গেন হয়ে যাচ্ছে। তো অনেক বয়স্ক পেশেন্টেরও হয়। তো আমার যেমন শ্বাসকষ্টতে প্রচুর আমি কষ্ট পেয়েছি, যেমন আমার সেন্স চলে গিয়েছিল, আমাকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল, প্রচুর কষ্ট হয় এতটা রাস্তা যেতে, আমার বাড়ি থেকে হসপিটাল অনেক দূরে। তো অনেক দেখি এজেড পেশেন্ট, তাদের 5 লিটার করে জল গেন হয়ে যাচ্ছে, তারা হাসতে হাসতে আসছে, জল নিয়ে তাদের কোনো চিন্তা নেই। কিন্তু জলটা শরীরে বেশি পরিমাণে জমতে দিলে চলবে না। ডাক্তার যদি আপনাকে বলে যে আপনি 500 জল খেতে পারবেন, আপনি 500ই খাবেন। আপনাকে যদি বলে আপনি 800 খেতে পারবেন, আপনি 800ই খাবেন। তাতে আপনার শরীরটা ভালো থাকবে। আমাকে ডায়ালিসিস ইউনিট থেকে বলেছে যে জলের দিকে যদি তুমি কম তাকাও, তাহলে তুমি বেশি দিন বাঁচবে। আর জলটাকে যদি তুমি নিয়ন্ত্রণে করে রাখতে পারো, তাহলে শরীর অনেক ভালো থাকবে, তুমি ভালো থাকবে। তো প্রথমের দিকে আমার জলের প্রতি ভীষণই একটা মানে টান ছিল। মানে যখন আমার এই বছরের জানুয়ারি মাস থেকে ডায়ালিসিস শুরু হলো, তখন যখন ডাক্তার বলল আমাকে যে আমি 800-র বেশি জল খেতে পারবো না, তখন আমার মানে জল দেখলেই আমার মনে হতো যে একটু জল খেয়ে নিই। এরকম করতে করতে আমি খেয়েও নিতাম। তার জন্য আমি মোট 5বার এই শ্বাসকষ্ট নিয়ে হসপিটালে মানে অ্যাডমিট হয়েছি। কখনো এমার্জেন্সিতে ডায়ালিসিস করেছি, করে বাড়ি এসেছি, তবে সুস্থ হয়েছি। মানে সেটা সারাদিন আমি ভালো আছি, কিন্তু এই শ্বাসকষ্টটা শুরু হয় মাঝরাত থেকে। শুতে পাচ্ছি না, তারপরে শুতে পারা যায় না। তবে যাদের বাড়ির কাছে হসপিটাল নয়, তাদের অনেকটা জার্নি করে যেতে হয়। তো তাতে অনেকটা শরীর খারাপ হয়ে যায়। প্রথমবারে আমার প্রচুর শরীর খারাপ হয়ে গিয়েছিল। তারপরে আর আমি টাইম নষ্ট না করে তাড়াতাড়ি হসপিটালে চলে যাই শ্বাসকষ্ট হলে। তো শ্বাসকষ্ট আপনি নিয়ন্ত্রণ করবেন কী করে? সেটা একমাত্র রাস্তা হচ্ছে আপনার ওই জল আর পটাশিয়ামকে ঠিক রাখা। জল যদি বলে কম খেতে হবে, কমই খেতে হবে। আর সেটাকে কোনোভাবেই বেশি খাওয়া যাবে না। তো আপনার হয়তো আজকে 5 লিটার জলে কিছু হচ্ছে না, কিন্তু কাল যে কিছু হবে না সেটা তো বলা যায় না। এবার আপনি যদি 5 লিটার জল নিয়ে একদিনে এসে ডায়ালিসিস করে বের করতে চান, সেটাও তো আপনার বেরোবে না শরীর থেকে। তো সেটাও তো অনেক সমস্যা। একসঙ্গে কি 5 লিটার জল বের করা সম্ভব? সম্ভব নয়। তো চেষ্টা করবেন ডাক্তার যতটা জল আপনাকে খেতে বলবে তার থেকে 100 কি 150 আপনি বেশি খেলেন, ঠিক আছে, কিন্তু কখনোই সেই
800 জল খেতে বলেছে, আপনি 2 লিটার জল খেয়ে ফেললেন, সেটা কিন্তু করবেন না। তাতে কিন্তু আপনারই শরীর খারাপ করবে। কারণ শ্বাসকষ্ট যার হয় সেই বোঝে যে মানে কী পরিমাণে এটাতে কষ্ট। আর আমি তো নিজে দেখেছি, তাই আমি এখন জলটাকে পুরো নিয়ন্ত্রণ করে রেখেছি যে এতটা খেতে বলেছে এতটাই খাবো। এখন আর আমার জল দেখলে মনে হয় না যে 1-2 ঢোক জল বেশি খেয়ে নিই, কখনোই মনে হয় না। এটাকে নিজের একটা প্র্যাকটিস যে হ্যাঁ এটা করলে আমি ভালো থাকবো। তো সেইভাবে আপনারা নিজেদের মনকে বোঝাবেন যে বেশি জল খেয়ে নিলে তো আপনার হয়তো তেষ্টাটা মিটবে, কিন্তু আপনার শরীরের ভিতরে যে ঝামেলাটা শুরু হবে সেটা কিন্তু আপনি নিজে ঠিক করতে পারবেন না। আর ডাক্তারের কাছে যাওয়া মানে সেটা আদার্স অনেক কিছু হতে পারে, আপনার শরীর আরও বেশি খারাপ হয়ে যেতে পারে, আপনাকে ওইখান থেকে ডায়ালিসিস কোনো কারণে আপনাকে অ্যাডমিট করে নিতে পারে, শুধু ডায়ালিসিসে হয়তো আপনার হলো না, সেখানে প্রচুর টাকা পয়সা খরচার ব্যাপার চলে আসতে পারে। তাই উচিত আমাদের যে ডাক্তার যেটা বলবে যে তুমি এই পরিমাণে জলটা খেতে পারবে, এই পরিমাণে জলটাই খাওয়া। কারণ প্রত্যেকটা খাবার দাবারের ভিতরেই জল থাকে, সেই জলটাও তো শরীরের মধ্যে বসে যায়। তো ডায়ালিসিস কখনোই একটা ভালো জিনিস আমি বলবো না, কিন্তু যাদের ডায়ালিসিস ছাড়া জীবনটা চলবে না আমাদের মতো পেশেন্টদের, তাদেরকে তো এই সমস্ত জিনিসগুলো মেনে চলতেই হবে, এটা কিছু করার নেই। আপনাকে ডাক্তার যা বলবে আপনাকে সেটাই সেই অনুযায়ী আপনাকে চলতে হবে। যদি বলে যে এই, তাহলে আমি একটা কথাই বুঝেছি যে যদি আপনি জলটাকে নিয়ন্ত্রণ করে রাখেন তাহলে সত্যি অনেক ভালো থাকা যায়। আমি আমার যেমন জানুয়ারি মাস থেকে ডায়ালিসিস শুরু হওয়ার পর আমি মোট 5বার শ্বাসকষ্ট নিয়ে অ্যাডমিট হয়েছি, কিন্তু 5 বছর 6 বছরও একবারও শ্বাসকষ্ট হয়নি এমন পেশেন্টও আছে। তারা কিন্তু জলটাকে নিয়ন্ত্রণ করেই রাখে। তো আমার দেখা, আমি খুব অল্প দিন ডায়ালিসিসের মধ্যে এসেছি, আশা করি পরে আমার অভিজ্ঞতা আরও বাড়বে। তো সবার সঙ্গে কথা বলে আমি যেটুকু জেনেছি। আর চেষ্টা করবেন জলটাকে, যদি কম খেলে আপনার শরীর ভালো থাকে তাহলে জলটা কম খাবেন, তাহলে দেখবেন যে আপনারা ভালোও আছেন, আপনাদের কাজকর্ম ঠিকঠাক করতে পারছেন, মানে জীবনের সমস্ত কিছুই ঠিকঠাক আছে। এই জলটাকে খেয়ে একটা মারাত্মক বিপদকে ডেকে আনবেন না। আমার ভিডিও ভালো লাগলে আমাকে লাইক ও সাবস্ক্রাইব করবেন।